ভিউয়ার্স, আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। সবজির ভিতর যে বেগুন সারা বছরই চাষ হয়, এই বেগুনের একটি রোগ নিয়ে আলোচনা করব। এই দেখেন, যে বেগুনের যে পাতাটি দেখা যাচ্ছে, মোজাইক ভাইরাস। আমরা জানি এই যে মোজাইক ভাইরাস, এই মোজাইক ভাইরাসের প্রধান বাহক হচ্ছে সাদামাছি এবং জাপ পোকা। এই দুইটার কারণেই কিন্তু এই মোজাইক ভাইরাসটা হয়ে থাকে। তো আমরা যদি এই যে পাতার উল্টো পিঠে দেখি, তো দেখা যাবে সাদা সাদা কিভাবে এর এই যে ক্রিয়াগুলো দেখা যাচ্ছে। এইটাই এই যে এর থেকে কিন্তু আস্তে আস্তে এই লাভাগুলো থেকে আপনার এই সাদা মাছির আক্রমণ হয়ে থাকে। এই সাদা মাছি মোজাইক ভাইরাসের প্রধান শত্রু, মানে মোজাইক ভাইরাস তৈরিতে এই সাদা মাছি ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। এই সাদা মাছি দেখেন, এই যে এই পাতার উল্টো পিঠে কিভাবে এর ক্রিয়াগুলো তৈরি হয়েছে। তা আমরা এই মোজাইক ভাইরাসের আক্রমণ হলে এই পাতা কিন্তু আস্তে আস্তে কুঁকড়ে যাবে এবং গাছ ব্যাপক ক্ষয়ক্ষতি হতে থাকে। আর এর থেকে পরিত্রাণের জন্য আমাদের যদি সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনায় যায়, তাহলে এই ডালগুলো কেটে দিতে হবে, অথবা সাবানের গুঁড়ো পাতার উল্টো পিঠে স্প্রে করতে হবে। এছাড়া যদি আমরা রাসায়নিকভাবে দমন করতে চাই, তাহলে সাইপারমেথ্রিন 5 প্লাস ক্লোরোপাইসিন 50, এই দুইটি উপাদান, সাইপারমেথ্রিন 5 এবং ক্লোরোপাইরিস 50, এই দুইটি উপাদান থাকবে এমন কীটনাশক আমরা এই গ্রুপের ওষুধ স্প্রে করতে পারি। এবং স্প্রে করার এছাড়া আর একটি গ্রুপের ওষুধ আমরা স্প্রে করতে পারি, সেটা হচ্ছে ইমিডাক্লোরোপাইড 70 WG। আমরা এই দুইটা গ্রুপের ওষুধ স্প্রে করে কিন্তু এই সাদামাছির হাত থেকে রেহাই করতে পারি। তবে স্প্রে করার সময় পাতা এরকম উল্টো করে নিয়েই কিন্তু আমাদের স্প্রে করতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে যদি আজকে আমরা ইমিডাক্লোরোপাইড 70 WG ব্যবহার করি,